তো হ্যালো হাই, দিস ইজ রিভিউ। আজ এসে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা আমি রিভিউ করবো সেটা অ্যামাজন প্রাইমে চলে এসেছে, হিন্দিতে অ্যাভেলেবেল হয়ে গেছে। মুভিটার নাম হচ্ছে মারমেড। এটা ডিজনির সেই মারমেড না, ঠিক আছে, সেই গুটি গুটি মারমেড নয়, এটা একটা অন্য ধরনের মারমেড। তো অনেকদিন বাদে, মানে বেশ কিছুদিন বাদে একটা ক্রিয়েচারওয়ালা মুভি দেখলাম। তো এটা একটা ক্রিয়েচারওয়ালা মুভি এবং এটা একটা ডার্ক কমেডি মুভিও। তো অল ওভার মারমেড মুভিটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ করবো, ছেলেখাটা করবো। তোমাদের জানাবো যে মুভিটা কেমন হলো। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভির গল্পটা স্পয়লার ফ্রি ভাবে ছোট করে বলবো। দেখো, গল্পের প্রধান চরিত্র ডাগ, যে ফ্লোরিডার বাসিন্দা। সে একাধারে বেকার, ড্রাগসে আসক্ত এবং প্রচন্ড একাকী এক মানুষ। জীবনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন সে সব হারিয়ে ফেলেছে, ঠিক তখনই সমুদ্রের পাড়ে সে খুঁজে পায় একটা আহত মৎস্যকন্যা বা মারমেডকে। তবে এই মারমেড কিন্তু ডিজনি প্রিন্সেসের মতো সুন্দরী বা মিষ্টি নয়। সে বেশ হিংস্র আর দেখতেও কিছুটা ভয়ঙ্কর। ডাক তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং সুস্থ করার চেষ্টা করে। অদ্ভুতভাবে এই হিংস্র জলচর প্রাণীর সাথে ডাকের একটা মানসিক টান তৈরি হয়ে যায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন শহরের বাকি মানুষ আর অপরাধী চক্র এই মৎস্যকন্যার কথা জেনে যায় এবং তাকে নিজেদের স্বার্থে ব্যবহার বা পাচার করার ছক কষে। এরপর ডাক কিভাবে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচানোর চেষ্টা করে, সেটা নিয়ে সিনেমার মূল গল্প। দেখো, প্রথমেই চলে আসবো কিছু পজিটিভ দিকে। প্রথম পজিটিভ দিক যেটা লেগেছে, যেটা হলিউড মারমেড মানেই আমরা যে সুন্দর রোম্যান্টিক রূপকথা দেখতে অভ্যস্ত, এই সিনেমা সেই ধারণাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ইয়েস, এটাকে বলা যেতে পারে ওই স্প্ল্যাশ সিনেমার একটা ডার্ক ও রিয়েলিস্টিক সংস্করণ বলবো। আর ভিএফএক্স এর কথা বা সিজিআই এর কথা যদি বলি, ভিএফএক্স বা সিজিআই এর উপর অন্ধের মতো ভরসা না করে এই ছবিতে প্র্যাকটিক্যাল মেকআপ ও ক্রিয়েচার ডিজাইন ব্যবহার করা হয়েছে। মারমেডের চরিত্রটিতে এভারি পোটমারি কোনো সংলাপ ছাড়াই শুধু শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে দুর্দান্ত অভিনয় করেছেন। তাকে দেখতে যেমন থ্রিলিং লেগেছে, তেমনই তার প্রতি একটা মায়াও কিন্তু জন্মাবে। ছবির নায়ক ডাগ একজন ড্রাগ অ্যাডিক্ট এবং ব্যর্থ বাবা। তার এই একাকিত্ব এবং ড্রাগসের সমস্যাটাকে সস্তা ড্রামা হিসেবে দেখানো হয়নি, রাদার গল্পে এটাকে বেশ গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা ভালো লেগেছে আমার। আর পার্শ্ব চরিত্রের যদি কথা বলি, তাহলে দেখো টম অ্যানল্ড বা রবার্ট প্যাট্রিক এবং কেভিন ডানের মতো চেনা অভিনেতাদের ছোট ছোট উপস্থিতি ছবিটির কিছু কিছু দৃশ্যকে বেশ কিন্তু এন্টারটেনিং উপভোগ্য করে তুলেছে। বিশেষ করে কেভিন ডানের বোটের ভেতরের ওই মনোলগটা কিন্তু দারুণ লাগবে। মুভিটা দেখবে যখন, মনোলগটা শুনে হেভি লাগবে। কিন্তু এইবার চলে আসবো কিছু দেখো নেগেটিভ দিকে। ফার্স্ট যেটা বলি, পরিচালক টাইলার কার্নাক এই এক সিনেমাতেই কমেডি, হরর, ইমোশনাল ড্রামা এবং ক্রাইম থ্রিলার সব একসাথে ঢোকাতে চেয়েছেন। ফলাফল বা রেজাল্ট যা হয় তাই হয়েছে। সিনেমাটা কখনো মনে হয়েছে হাসি স্টোনার কমেডি, আবার পরের মুহূর্তে সেটা সিরিয়াস হরর ড্রামা। এই ঘন ঘন টোন বদল কিন্তু অডিয়েন্সদের বিভ্রান্ত করতে পারে, জার্কিং লাগতে পারে টোনাল শিফটের জন্য। ছবিটিকে ডার্ক কমেডি বলা হলেও এর বেশিরভাগ রসিকতা বা জোকস নর্মাল অডিয়েন্সের কাছে কিন্তু ম্যারমেরে বা ফ্ল্যাট লাগতে পারে। মডার্ন রেফারেন্স যেমন অ্যালেক্সার ব্যবহার থাকলেও কমেডির টাইমিং কিন্তু অনেক জায়গায় মার খেয়েছে। প্রধান চরিত্রে জনি পেম্বারটনের কিছু কিছু জায়গায় ডেড প্যান কমেডিতে ভালো করলেও ইমোশনাল দৃশ্যগুলোতে তার অভিনয় বেশ দুর্বল লেগেছে। তার চরিত্রটি মানে প্রত্যেকটা অডিয়েন্স হিসেবে কিন্তু খুব বেশি আবেগ বা সহানুভূতি ধরে রাখা কিন্তু কঠিন হয়ে পড়বে। দেখো, তার চরিত্র থেকে সব দর্শককে মানে আবেগ ঘনভূত করবে বা সহানুভূতি দেবে বা ইমোশনালি টাচ করবে, সেটা কিন্তু বলতে পারছি না, কারণ সব ধরনের অডিয়েন্স কিন্তু এই চরিত্রটাকে এক এক রকম ভাবে নেবে। এই হলো বললাম। আচ্ছা, সিনেমার ফার্স্ট হাফ বেশ কিছুটা ধীরগতির তো আছেই। ডাগ এবং মারমেডের মধ্যকার বন্ডিং বা সম্পর্কটাকে যেভাবে তৈরি করা হয়েছে, বিল্ড আপ দেওয়া হয়েছে, তা অনেক সময় কিছুটা কিন্তু একটু আনরিয়েলিস্টিক বা জোর করে চাপিয়ে দেওয়া মনে হতে পারে, যদিও মারমেড বিষয়টাই তো আনরিয়েলিস্টিক এখনো পর্যন্ত। তো আচ্ছা, ফাইনাল বাড়ি যদি দিয়ে মারমেডকে দ্য লিটল মারমেড বা দ্য শেপ অফ ওয়াটারের মতো নিখুঁত সিনেমা যদি আশা করে বসো, তবে কিন্তু এই সিনেমাটা কিন্তু তোমাকে হতাশ করবে। সিনেমাটা পারফেক্ট নয়, এর মেকিংয়ে বেশ কিছু খামতি আছে। তবে যদি তুমি একটু ভিন্ন ধারার উদ্ভট এবং ফ্লোরিডার অদ্ভুত ক্রাইম ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ডার্ক থ্রিলিং ক্রিয়েচারের মুভি দেখতে পছন্দ করো, তবে ওটিটিতে সময় কাটিয়েছে ওই মুভিটা দেখে। অ্যামাজন প্রাইমে আছে, তো প্রথমেই বললাম আইএমডিবি রেট যখন আমি দেখেছিলাম তখন ওই 5.7 মধ্যে দেখেছিলাম। তবে আমি এই মুভিটাকে কিন্তু রেটিং দেবো 5 আউট অফ 10। ওকে, এই মুভিটাকে যদি এক কথায় বলি, সব ধরনের অডিয়েন্সদের খুব ভালো লাগবে সেটা না, আর এটা যে সব ধরনের অডিয়েন্সদের ভালো লাগবে না সেটা না। একটা অ্যাভারেজ মুভি, কারোর খুব ভালো লাগতে পারে, কারোর আবার বিলো অ্যাভারেজ লাগতে পারে। তো এটাই বলবো। তো এই ছিল আমার মারমেড মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। চ্যানেলটাকে যদি সাপোর্ট করার কোনো রকম ইচ্ছে কখনো মনে হয়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলেই হবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, টাটা।